রাস্তা তৈরি করতে হবে। দীর্ঘদিন খানাখন্দে ভরা উত্তর 24 পরগনার বরুণহাট পঞ্চায়েতের সরকারপাড়া থেকে পাটলিখানপুর পর্যন্ত রাস্তা। একটু বৃষ্টি হলেই জল জমে ডুবে যায় রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই প্রায় 6টি স্কুলের পড়ুয়া এবং হাসপাতালে যেতে হয় রোগীদের। সমস্যায় পড়তে হয় সবাইকে। অভিযোগ প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। প্রতিবাদে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছিল এবং তার ফলক লাগানো হয়েছিল রাস্তার ধারে, কিন্তু সেই ফলক মুছে দিয়ে তার উপরে লক্ষ্মী ভাণ্ডারের বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এই রাস্তাটা হচ্ছে না, অনেক দিন ধরে রাস্তাটা এরকম অবস্থা আছে। আমাদের বাচ্চাদের স্কুলে যেতেও অনেক সমস্যা হয়, আমাদের রুগীপত্র নিয়ে যেতেও অসুবিধা হয়। অনেক বয়স্ক মানুষেরা সকালবেলা যখন মর্নিং ওয়াক যায় তখন ওদের একটু অসুবিধা হয় হাঁটাচলা করতে, হুচুট করে পড়েও যায়, হাত পা ভেঙেও যায়। তো অনেক আগে হয়েছিল, হওয়ার পরে তাতে সেই একটা লাগানো বোর্ড লাগানো ছিল, তার উপরে মুছে লক্ষ্মীর ভান্ডার লেখা আছে, অ্যাড দিয়েছে। বর্ষা হলেই মনে হয় যেন আমাদের রাস্তায় বন্যা। সরকার পাড়ার মধ্যে 6খানা স্কুল, বাচ্চা কাচ্চার বহু চলে, মোটর সাইকেল যায়, মানুষজন যায়। বৃষ্টি হলে কিন্তু রাস্তায় হাঁটু জল জমে। অনেকবার বলা হয়েছে, আমরা পঞ্চায়েতে গেছি, কোনো সমস্যা হয়নি, কোনো দিন করেনি, না হয়নি। পুজোর পরই রাস্তা মেরামতের কাজ হবে বলে আশ্বাস পঞ্চায়েত প্রধানের। এই ইটি রাস্তা সংস্কার করার জন্য আমরা বিএডিবি ফান্ডে আমরা স্কিমটা দিয়েছি এবং জেলা পরিষদ ফান্ডে স্কিমটাও দিয়েছি। দু জায়গা থেকে আমরা স্কিমটা দিয়েছি যেহেতু রাস্তাটা খারাপ, এবং আমরা আশা করছি দু জায়গা থেকে আমরা বিশ্বাস বা ভরসা পেয়েছি যে পুজোর পরপরই এই জায়গার কাজগুলো হয়ে যাবে। ধরুন 1 বছর আছে, ওখানে কোনো ফলক আমরা মারিনি, যেমন স্যার স্কিমটা পাস হয়েছে সেখানে কাজটা হবে, আমি কোনো ফলক ওখানে মারিনি। ওটা পুরানো আমাদের কোনো ফলক থাকতে পারে, হতে পারে, তবুও আমি খোঁজ খবর নিয়ে দেখছি। অপরদিকে শাসক শিবিরের দিকে আঙুল তুলেছেন বিরোধী নেতা। ফলক সব জায়গায় পড়ে, কিন্তু রাস্তার কাজ হয় না, টাকা উঠে যায়, টাকা চলে যায় নেতাদের পকেট। তো সেই শিলান্যাসই হবে সব। বিভিন্ন জায়গায় খুললে এখন অনেক শিলা পাওয়া যাবে, ওই শিলা পড়তে পড়তেই কিন্তু কাজ হচ্ছে না। মানুষজনের আইওয়াশ করা হচ্ছে কিনা এখানে কাজ হবে। কবে হবে সুরাহা, সেই দিকেই তাকিয়ে সরকার পাড়ার বাসিন্দারা। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।